রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি সকল বাংলাদেশের সকল মুসলিম ভাই বোনদের বলছি, আপনারা আসলে মুসলিম হয়েছেন নামে মুসলিম, আপনাদের তেমন ইসলামের প্রতি গুরুত্ব নেই, কোরআন হাদিসে তেমন কোনো শিক্ষা নেই। আসলে মূলত কোরআনে 114টি সূরা আছে। কোরআনের সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। বাংলাদেশের মুসলিমরা সূরা ফাতিহাই ঠিকমতো শিখেনি। কারণ সূরা ফাতিহার অর্থ সহ যদি জানতো তাহলে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ফাসদ এই সকল দলের নির্বাচন করতে, এই সকল দলের অনুসারী হতে পারত না। কারণ সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমি এক আল্লাহর কাছেই মাথা নত করি, এক আল্লাহকে স্বীকৃতি দিই। তো এটা বলা উচিত যে এটা যদি এই শিক্ষা যদি বাংলাদেশের মুসলিম ভাই বোনদের মধ্যে থাকতো তাহলে এরা ইসলাম ব্যতীত অন্য কোনো দল করতে পারত না। এবং 54 বছর হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর পূর্তি হয়ে গেছে, কিন্তু 54 বছরও আজ পর্যন্ত বাংলাদেশ সংসদে একটা ইসলামিক আইন পাশ করতে পারেনি। আসলেও বাংলাদেশের যে সকল সংসদ ভাই বোনেরা আছেন এরাও প্রকৃত মুসলিম না, এরা মুসলিম অনুসারীও না। এদের মুসলিম বললে আসলে আমাদের ইমাম থাকবে না, এদের মুসলিম বলাটা আমাদের অন্যায় হবে। যদি এরা মুসলিম হতো তাহলে 54 বছর স্বাধীনতার ইতিহাসে সংসদে যত সংসদ সদস্য হয়েছে কেউ না কেউ একটি ইসলামী আইন সংসদে চালু করত। 90% মুসলিমের দেশে এটা বাস্তবায়িত হয় নাই। এরা কেমন মুসলিম? দুইটি দলের কথা আমি বলি, যেমন আওয়ামী লীগ, যদি কোনো আওয়ামী লীগের লেজুট থাকে তাহলে ইন্ডিয়া একটি হিন্দু প্রধান দেশ। তার তো বুঝতেই পারতেছেন, যারা হিন্দুদের ভালোবাসে, হিন্দুদের মতামত নিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে সরকার গঠন করে, তাদের আর বলা রাখে না, তাদের কীরকম বলতে হয় না এরা কীরকম ইমানদার। আবার বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তারা আমেরিকার দিকে চেয়ে থাকে। এটাও বুঝতে হবে আমেরিকা খ্রিস্টান প্রধান দেশ, সুতরাং এরা খ্রিস্টানের অনুসারী বলা চলে, এরাও প্রকৃত মুসলিম না, এদের ইমানের ঘাটতি আছে। আর আলেমুলামারা, যে সকল আলেমুলামা ভাই বোনেরা আছেন যারা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেছেন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদি দলের পাশে ঘোরেন বা দল সমর্থন করেন, আপনার ইমানের ঘাটতি আছে। কারণ আপনারা কোন নবীর উম্মতে আছে, কোন নবীর আদর্শ নিয়ে জাতীয় পার্টি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগের পিছনে রাজনীতি করেন, এবং কোরআনের কোন আইনে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোরআনের কোন বিষয়টা, কোরআনের কোন আইনটা এদের রেজলিউশনে লেখা আছে দেখেন তো, যে আপনারা কিভাবে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেও এদের পিছনে রাজনীতি করার জন্য দৌড়ান, আমি বুঝতে পারি না। আমার মনে হয় আপনাদের ইমানেরও কিছু ঘাটতি আছে। আর বেশি কিছু বললে আপনাদের বিরক্ত করতে চাই না, আমার কথাগুলো ভেবে দেখবেন কথাগুলো সঠিক বলেছে কিনা। আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আশা রাখি এটার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।